বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজ আমার পরীক্ষা আছে, ফার্স্ট পরীক্ষা, তা আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আর তোকে কি গিফট দিয়েছি আমি এখন সকালবেলা? এখন গিফট দিয়েছে মামা রেড পেন আর ব্লু পেন আর 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 বাক্স। বাক্স? ওই যে এই পেনটা আর একটা যেটা পরীক্ষা দিতে নিয়ে যাবি সেটা দেখ। এই পেন দাও, এই পেনটা নিয়ে যাও। আর ওই জেল পেন দুটো দিয়েছি। এটা এখন আছে সকালের গিফট। আজকে আমার ছেলের ফার্স্ট পরীক্ষা, পরীক্ষা দিতে যাচ্ছে আর রেডি হয়ে গেছে, আর বাবাও রেডি হচ্ছে। আজকে আমার সোনার জন্মদিন, সকলে আশীর্বাদ করো আমার সোনাকে যেন ভালো থাকে, তাই তো? হ্যাঁ বলো বলো, কোথায় যাচ্ছে না বল। সোনা কোথায় যাচ্ছে আসলে? ওই তো ওই দুটো, রেড আর ব্লুটা, সেই ব্লুটা, এইটা? এই দুটো। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। না এলো নিয়ে যাবি না, আলো রেখে দে, রেড পেন আর ব্লু পেনগুলো রেখে দিবি। আর চলো বন্ধুরা, ও এখন যাক, পরে আবার দেখা হচ্ছে। ছেলের জন্মদিন আজ বৃহস্পতিবার, আর ঠাকুরদের জন্য নতুন জামা নিয়ে এসেছিলাম, আর মন্দিরে পুজো দিতে যাবো, সব রেডি। ছেলের পরীক্ষা হয়েও গেছে, আনতে গেছে, আমি তাড়াতাড়ি করছি। চলো ঠাকুরের ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো নতুন কাপড় পরিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলো। আবার পরে দেখা হচ্ছে, কেন তাড়াতাড়ি করছি আমি পুজোটা করবো বলে। দেখো ছেলের জন্য আজ বানিয়েছি পরোটা, একদম অত তেল মশলা খাওয়া চলে না, সেই জন্য এরকমভাবে বানিয়ে দিয়েছি, আর তরকারি। আর ও স্কুল থেকে চলে এসেছে, ওর ম্যাডাম ফোন করেছিল এক্ষুনি টিউশন যেতে হবে। আমি ওর মন্দিরে নিয়ে যাবো, রেডি হয়ে গেছে, ওকে একটু খাইয়ে স্নান করিয়ে মন্দিরে নিয়ে আর একদম টিউশনে ছেড়ে দেবো, ওর দিয়ে চলে আসবো, আমি এসে রান্না বসাবো। তো চলো পরে দেখা হচ্ছে আবার। সোনাইকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে নতুন প্যান্ট জামা পরেছে, তার সাথে ব্যাগ নিয়ে নিয়েছি, টিউশন যাবে, মন্দিরে যাবে, মন্দির থেকে হয়ে টিউশন যাবে। আর বাবা একটু ঘুরে আয়, দিকে দেখি আয় তো, এত এই ঘরটা অন্ধকার নয়, কিছুতেই মানে ভালো করে দেখা যায় না এসে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সোনা তো শরীর ভালো নয়, শরীরের জন্য একদম এত মানে ছেলেটা আমার রোগা হয়ে গেছে, চোখ মুখ পুরো একদম ঢুকে গেছে। আর যে কেমন লাগছে নতুন প্যান্ট জামা অবশ্যই জানিও। আবার চলো মন্দিরে যাই, এবার পরে দেখা হচ্ছে। মা ছেড়ে যাচ্ছি, ছেলে টিউশনও যাবে, মন্দির থেকে হয়ে টিউশন চলে যাবে। একটু জন্মদিনও আমার ছেলে শান্তি নেই। হেঁটে যাচ্ছি মন্দির পর্যন্ত, পাপাকে টিউশনে ছেড়ে দিয়ে আসবে, পুজো হয়ে গেলে। আমি সাইকেল বসিয়ে দিয়েছি সমস্ত কিছু জোগাড় করে, এদিকে পায়েস হচ্ছে, সব সিদ্ধ করছি এক ধার থেকে, আর একটা একটা করে রান্না করব। অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, অনেকটাই পারবো না, কেননা বুঝতেই পারছো খুবই ব্যস্ত। আর এই যে শর্ট জায়গাটা, শর্টের জন্য রাখতেও পারছি না ভালোভাবে, দেখাতেও পারছি না, এই এর ওপর তার ওপর, এর মাথায় তার মাথায় করে রাখা আছে। আর চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো, পাশে থেকো। ওরা এখন বাজে 1টা, রান্না এখনও হচ্ছে, এতক্ষণে রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু একদিক থেকে করতে করতে না আমি পুরো একদম পাগল হয়ে যাচ্ছি, কোনো দিকেই হয়ে যাচ্ছে না। হচ্ছে যে এঁচোড়, আমি কিন্তু তেল মশলা কিছু দিইনি, তেল মশলা না দিয়েই করেছি, একটু টমেটো বেটে দিয়েছি। এখানে হবে শুক্তো, শুক্তো সব কেটে বেটে রেখে দিয়েছি। আর এখানে কি হয়ে গেছে দেখাই দাঁড়ো, এই যে দেখো এখানে ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, গাজর, বিনস, করলা আর শাক ভাজা। আজ বৃহস্পতিবার পেঁয়াজ দিয়েছি, ধারণা একদমই নিরামিষ করিনি। আর এখানে গুড় দিয়ে পায়েস বানিয়েছি, আর
এখানে হয়েছে চাটনি, আর এর মধ্যে হচ্ছে পাঁপড় ভাজা আর ঝুরি আলু ভাজা, আর ওখানে ভাত হচ্ছে, শুক্তো হচ্ছে, আর মিষ্টি, আর কিছু করিনি, এইগুলোই হয়েছে। আর পনির খাওয়া তো আমার ছেলে একদম নিষেধ, যেই কারণে পনিরটা একদমই করিনি। আর নাহলে ভেবেছিলাম একটু পনির করব, কিন্তু ডাক্তার একদম মানা করেছে পনির খেতে। পায়েস খেতেও মানা, মানে দুধের সব জিনিস খেতেও মানা আছে, কিন্তু পায়েস তো করবো না বলো, পায়েস তো করতেই হবে, তাই পায়েসটা করেছি। আর একটুখানি মিঠে দেবে, সবাইকে দিয়ে দেবো। এইগুলোই আজকের মেনু, একদমই হালকা পাতলা রান্না করেছি, আর তেল মশলা একদমই দিইনি, ওই যতটুকু না দিলে একদমই নয় ততটুকুই। চলো এগুলো একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিই। যে 1:45, মানে কি যে কি করছি জানি না, আমার রান্না কিছুভাবেই আগাচ্ছে না। একটু ডাল সিদ্ধ বানিয়েছিলাম, সেটা নাহলে খাবে কি দিয়ে, ডাল পিটুনে হলুদ দিয়েছি, আর ওকে তেল দিইনি, একটু ফুটিয়ে নিয়েছি শুধু। আর এখানে শুক্তো হচ্ছে, উঠেছি 5:30 থেকে 1:45, এখনও রান্না কমপ্লিট করতে পারিনি। সমস্ত কাজ করে নিয়েছি, জামা কাপড় গোছানো থেকে ঝাঁট দেওয়া, তারপরে সব হয়ে গেছে। বাসন গজন ওই কটাই আছে, ওই যেগুলো রান্না হচ্ছে ওই কটাই বাসন ধোয়া, গ্যাস পোছাটা আছে। ছেলে এখনও টিউশন থেকে আসেনি, স্কুল গেছে 7:40-এ, আগে ঘর থেকে বেরিয়ে গেছে, এসেছে 10:10-এ। আর হচ্ছে যে শুধু খেয়েছে, স্নান করেছে, নিয়ে গেছি পুরো 10:31 বাজে ঘর থেকে বেরিয়েছি, মন্দিরে গেছি, পুজোটা হয়েছে, ওকে সঙ্গে সঙ্গে টিউশন ছেড়ে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। মানে ওই জন্য বলে আমার জন্মদিনটা সবচাইতে বেকার হচ্ছে আমার জন্মদিন বলে মাঝে মাঝে তো কান্না করে দেয়, কেন হয় আমার এরকম সবসময়, জন্মদিনের দিনই পরীক্ষা পড়ে যায়। আর জন্মদিনে মানে আবার কালকে জন্মদিনের আজকে তো জন্মদিন, কাল হচ্ছে যে 27 তারিখ, আর 26শে ফেব্রুয়ারি জন্মদিন। 27 তারিখ হচ্ছে যে ওর আবার ওড়িয়া পরীক্ষা, ওর হচ্ছে সবচাইতে খতরনাক ওড়িয়া পরীক্ষা আছে। ওই তো টেনশানে আরও আমাকেও বসতে শুতে দেবে না, ও নিজেও বসতে শোবে না, এমন অবস্থা করবে। আর টিউশানে গেছে, ম্যাডামের কাছে কী সব হয়নি, ম্যাডাম ছাড়েনি, ওই জন্য আমাকে ফোন করেছিল ম্যাডাম, বলেছে বাড়ি যেয়ে আবার যখন পড়তে বসে, মানে কখন খাবে কখন পড়তে বসবে, আবার ওর মধ্যে রেস্ট না করলে ওর আবার অ্যাসিডিটির প্রবলেম হলেই সমস্যা। মানে কি যে করি, কোন দিকে যে যাই বুঝতে পারছি না। হওয়ার পর তো তোমাদের সাথে শেয়ার করাই হয়েছিল না ঠাকুরদেরকে, তখন অবশ্য একবার একটুখানি দেখিয়েছিলাম, কেমন লাগছে অবশ্যই বলো। যতই ভগবানের উপর রাগ করি, হাই দেখো এখানে আবার ফুল দিতে ভুলে গেছি, এখানে দিয়েছি না, হ্যাঁ এখানে দিতে ভুলে গেছি। কত উড়োউড়ি করে পুজো করলে আর হয় কি, তাড়াহুড়ো করছি, ছেলে এসে যাবে, ওকে টিউশন যেতে হবে, তার মধ্যে আবার হচ্ছে যে কী বলে মন্দিরে যাব, তাড়াহুড়ো করে, মানে এক তো ওপরে দেখতেই পাই না, ওপরে পুরো ঠাকুরদের পুজো করি পুরো একদম আন্দাজে গুড়ি মেরে। আর একে তো অনেক লম্বা মানুষ, ওপর পর্যন্ত হাতই যায় না, এত লম্বা। আর এই যে শুক্তোর মশলাটা করে রেখেছি, এটা দিয়ে নামিয়ে নেব। এটাই এক্ষুনি টেনে যাবে, টেনে পুরো শুকনো হয়ে যাবে। এই যে দেখো রান্না করেছি, কি দেখো আজকে ঘরেতেই খেতে দিয়ে দিয়েছি। এখানে আছে যে করলা ভাজা, কলমি শাক ভাজা, গাজর ভাজা, বিনস, কুমড়ো ভাজা, আলু ভাজা, এই বেগুন ভাজা, আলু ভাজা, এখানে লেবু আর কাঁচা লঙ্কা। এখানে আছে ডাল, এখানে আছে শুক্তো, এখানে আছে এঁচড়, এখানে আছে চাটনি, এই যে পায়েস, আর এই যে পাঁপড় ভাজা, এখানে ঝুরি আলু ভাজা, আর মিষ্টি, আর এই যে জল। এটাই করেছি, আর বেশি কিছু করতে পারিনি। আর পনির করবো বলেছিলাম, ডাক্তার একদম মানা করেছে পনির খেতে, একদমই মানা করেছে, সেই কারণে পনিরটা করিনি। এইগুলোই করেছি। আর তোমরা সকলে আশীর্বাদ করো আমার ছেলেকে। আর এই বলতে নেই শোনাই, দেখো রেগে গেছে, ও রেগে গেছে ওই জন্য এরকম করছে। আর ওকে রেডি করে দিয়েছি, দাও দেখি, ওকে একটু দেখাই। এই যে ওকে রেডি করে দিয়েছি, চন্দন লাগাচ্ছে, বলছে আমি নিজে চন্দন লাগিয়ে নেব। ছেলে রেগে গেছে, তার কারণ হচ্ছে ওকে পাঞ্জাবি পরতে হয়েছে, তার মধ্যে ওর জন্য পনির করিনি।
সেই কারণে ও নিজেও করলো যে মানে এই জন্মদিনের 2 দিন আগে শরীরটা খুব খারাপ হয়েছিল, হসপিটালে যেতে হয়েছিল। ও নিজেই বলল না করতে হবে না, আজকে খুব রেগে গেছে। আর এই যে ওকে যে গিফটটা দিচ্ছি, গিফটটা ওকে দিলাম, তোমরাও দেখো কি গিফট দিয়েছি। এইটা হচ্ছে আমার আবার গাইস এটা আমার ব্লগ, এটা আমার বার্থডে ব্লগ। আমি 11 বছর বয়স হয়েছি। 11 বছরে পড়েছিস, 10 বছর কমপ্লিট হলো। হ্যাঁ আমার 10 বছর কমপ্লিট। ইনজেকশন লাগা স্টার্ট। এই এই যে দেখো। ওর টিফিন বক্স, ও অনেকদিন থেকে বলছিল এরকম একটা টিফিন বক্স, ওটাই ওর বার্থডে আর গিফট। এইটা হচ্ছে যে দে আছে কি, আর এটা কি এক্সট্রা দে। এটা আচ্ছা। এখানে রাবার কেন আছে, গরম করা যায় না। গরম থাকবে বলে। হ্যাঁ গরম থাকবে। চল ওকে খাইয়ে দিই। আর কটা বাজে দেখো, দেখো 2:45 বাজে, খাইয়ে দিই। এই যে দেখো অনেক কষ্টে খাওয়াতে বসিয়েছি, একটু একটু করে কোনো রকমে খেয়েছে, কিছুই খাবার খেলো না। আর এই যে দেখো কোনো কিছু আমাকে করতে দেবে না, আমার ওপর রেগে গেছে। আমি একটুখানি পায়েস ওকে যা খাইয়ে দিয়েছিলাম, ব্যাস ও আর পায়েস খাইনি, ওর পায়েসটা আমি জলে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু মিষ্টি একটু আমি মুখে ভেঙে দিলাম, ও এমনি মিষ্টি জাতীয় জিনিস খায় না। আর এই যে রাত্রিবেলা কেক নিয়ে এসেছে, কেক নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে, অলরেডি হচ্ছে। আমার ছেলে রেগে গেছে, আমিও রেগে গেছি। আমার বরকে কেক আনতে বলেছি, ছেলের টিউশনে ছুটি হতে অনেকটা রাত্রির করে দিয়েছে, 8:30টার পর। সেই কারণে ও সামনের দোকান থেকে কেক নিয়ে চলে এসেছে, কিন্তু আমি এখানে সবাইকে দেবো বলে ওকে ভেজ কেক আনতে বলেছিলাম, ও নন ভেজ কেক নিয়ে চলে এসেছে। আমি এটা বললাম কে খাবে, তাছাড়া বৃহস্পতিবার আমি তো ননভেজ খাবো না। আর আমার ছেলের জন্য বাতি টাতি কিছু নিয়ে আসেনি, ক্যান্ডেল কোথায় করে খুব চিল্লাচ্ছিল। কোনো রকমে বুঝিয়ে একটুখানি মানে কেকটা কাটানো হয়েছে। আর ড্রেস চেঞ্জ করারও সময় পাইনি, টিউশন থেকে এসেছে তখন 8:45। তাড়াতাড়ি কেকটা কেটে ও একটুখানি নিজেই খেয়েছে কেক, তারপরে ও পাপাকে খাইয়েছে, আমাকে খাওয়াতে এসেছিলো। আর এই যে দেখো খাওয়াতে এসেছে, আমি কিন্তু খাইনি, কেননা ওতে অন্ডা দেওয়া আছে বলে। আর কেকটা কাউকে দিতেও পারলাম না, আমার খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। সবাইকে পায়েস আর মিষ্টি দিয়ে এসেছিলাম। আর দেখো রাতে বানিয়েছিলাম পরোটা আর ঘুগনি। আজকে আমার ছেলের জন্মদিনে এটাই আমাদের রাতের ডিনার। আর সারাটা দিন কিভাবে কি কাটালাম ছেলের জন্মদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকের মতো টাটা।